হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর সেমিস্টার 3 ভূগোল ক্লাস। তোমরা দেখতে পাচ্ছ প্রথম যে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, এই যে চ্যাপ্টারটা আছে, এই যে পার্টটা আছে, এই পার্টের 3rd ইউনিট, 3 নম্বর ইউনিট যে চ্যাপ্টারটা পাবো আমরা জলবায়ু। এই জলবায়ু থেকে আমরা আজকে প্রশ্নোত্তর পড়ব। ঠিক আছে, কি বললাম? প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, এখান থেকে কিছু অধ্যায় আছে, 6টি অধ্যায়। সেখান থেকে আমরা এই ইউনিট 3 যেটা জলবায়ু পড়ব। ঠিক আছে, তো আমি এর আগে কিন্তু ক্লাস 12-এর ভূগোলের ক্লাস দিয়েছি, তোমরা ভিডিওগুলো দেখে নাও। আমি আবার পরবর্তীতে আরও ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, মানে আগের যে ক্লাসগুলো করেছি সেগুলো তোমাদের করাবো, তো চিন্তা নেই যারা দেখোনি। তবে হ্যাঁ, একটা কথা বলি তোমাদের, আমি কিন্তু তোমাদেরকে সিলেবাস খুঁটিয়ে প্রশ্ন করাচ্ছি, সিলেবাস খুঁটিয়ে প্রশ্ন দিচ্ছি। অবশ্যই আমার চ্যানেলটা যারা নতুন আছো, যারা নতুন দেখছো, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। ঠিক আছে, তোমাদের জন্য কিন্তু পরীক্ষার উপকারী, পরীক্ষার জন্য আসা এমন প্রশ্নই আমি তোমাদের বানিয়েছি। ঠিক আছে, তো তোমরা এগুলো অবশ্যই টেক্সচুয়াল, প্রত্যেকটা টেক্সচুয়াল এবং সিলেবাস ভিত্তিক। আর তোমরা নিশ্চয়ই জন্য তোমাদের ফার্স্ট সেমিস্টারের মতো কিন্তু 12-এর 3rd সেমিস্টারও 35 নম্বরের এমসিকিউ আছে। এমসিকিউ কীভাবে পড়বে? এমসিকিউ তোমাদের এমনি এমসিকিউ পড়বে, শূন্যস্থান পূরণ এমসিকিউ পড়বে, বাম স্তম্ভ ডান স্তম্ভ এমসিকিউ পড়বে, সত্য মিথ্যা দিয়ে এমসিকিউ দেবে, বিবৃতি দিয়ে এমসিকিউ দেবে। সুতরাং টেক্সট বইটা খুঁটিয়ে পড়ো, যদি কিনে থাকো অবশ্যই খুঁটিয়ে পড়ো। প্রচুর শর্ট প্রশ্ন পড়ে যাও, শর্ট প্রশ্ন কোনো সাজেশন করতে যেও না। 35-এ 35 পেতে হবে এমন মেন্টালিটি নিয়ে পড়ো। আর আমি কিন্তু সেই মেন্টালিটি নিয়েই প্রশ্ন করাচ্ছি তোমাদের, যে আমার স্টুডেন্টরা যারা আমার ভিডিওগুলো দেখছে তারা 35-এ 35 পাবে। আমি আশা করি তোমাদের পরীক্ষার উপযোগী প্রশ্ন আমি তোমাদের দিচ্ছি। ঠিক আছে, চলো জলবায়ু অধ্যায় থেকে এবার আমরা শুরু করি ক্লাস 12-এর 3rd সেমিস্টার ভূগোল ক্লাস, জলবায়ু অধ্যায় থেকে শর্ট প্রশ্নের ক্লাস পর্ব 1। আজকের কিন্তু পর্ব 1। ঠিক আছে, দেখো একটু স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, দারুণ দারুণ প্রশ্ন আছে জলবায়ু চ্যাপ্টার থেকে, দেখো যেগুলি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ উপকারী। বলছে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর হবে হাইগ্রোমিটার। তারপর প্রশ্ন থাকো, কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে কি বলে? উত্তর পরম আর্দ্রতা। উত্তর হলো পরম আর্দ্রতা। পরের প্রশ্ন থাকো, উষ্ণতা বাড়লে নিরপেক্ষ আর্দ্রতার কি পরিবর্তন হয়? উত্তর বাড়ে। তারপরে প্রশ্ন থাকো, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কত? উত্তর হবে 100%। তারপর প্রশ্ন থাকো, আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর সাইক্রোমিটার। তারপর প্রশ্ন দেখো, কত ক্যালোরি তাপ প্রযুক্ত হলে 1 গ্রাম বরফ জলে পরিণত হয়? উত্তর হবে 80 ক্যালোরি। তারপরে প্রশ্ন দেখো, বায়ু কোন অবস্থায় পৌঁছালে বাষ্পীভবন বন্ধ হয়ে ঘনীভবন প্রক্রিয়া শুরু হয়? উত্তর হবে সম্পৃক্ত অবস্থায় পৌঁছালে। 8 নম্বর প্রশ্ন দেখো, ভূপৃষ্ঠে কোনো বস্তুর উপর ঘনীভূত অতি ক্ষুদ্র জলকণাকে কি বলে? উত্তর শিশির। 9 নম্বর প্রশ্ন দেখো, নাইট্রোজেন অক্সাইড ও হাইড্রোকার্বন সূর্যরশ্মির সঙ্গে বিক্রিয়া করে কি সৃষ্টি করে? উত্তর হবে ধোঁয়াশা। স্টুডেন্টস, ভিডিওটা কন্টিনিউ করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওতে যারা প্রথম আছো, যারা প্রথম দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, আর অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দাও, একটু বেশি করে শেয়ার করো, যাতে তোমার বন্ধুদের প্রত্যেকের কাছে আমার এই ক্লাসটা পৌঁছে যায়। ঠিক আছে, চলো কন্টিনিউ করছি ভিডিওটা। পরে প্রশ্ন দেখো, ভূমিভাগ সংলগ্ন উষ্ণ ও আর্দ্র বায়ু নিম্নচাপের কারণে অ্যাডিয়াবেটিক পদ্ধতিতে শীতল ও ঘনীভূত হয়ে কোন ধরনের কুয়াশার সৃষ্টি করে? উত্তর হবে ব্যারোমেট্রিক কুয়াশা। কী হবে? ব্যারোমেট্রিক কুয়াশা। পরে প্রশ্ন দেখো, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে শীতল বায়ুপ্রবাহের ফলে সৃষ্ট কুয়াশাকে কি বলে? উত্তর বাষ্পীয় কুয়াশা। তারপরে প্রশ্ন দেখো, কুয়াশা ও কুজ্ঝটিকার মধ্যে পার্থক্য মূলত কিসের উপর ভিত্তি করে? উত্তর হবে কিন্তু দৃশ্যমানতা। 13 নম্বর প্রশ্ন দেখো, কোন বায়ুমণ্ডলীয় ঘটনা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর? উত্তর ধোঁয়াশা। তারপরে প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের দৃশ্যমানতা 1-এর কম হলে তাকে কি বলা হয়? উত্তর কুয়াশা। 15 নম্বর প্রশ্ন দেখো, কোন মেঘ পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে? উত্তর সিরাস। 16 নম্বর প্রশ্ন বলছে, অধিক উচ্চতার মেঘ কোনটি? উত্তর সিরোস্ট্র্যাটাস। 17 নম্বর প্রশ্ন দেখো, কোন মেঘকে বাদল স্তর মেঘ বলা হয়? উত্তর হবে নিম্বো স্ট্র্যাটাস মেঘকে। পরের প্রশ্ন দেখো, কোন মেঘকে বাম্পি ক্লাউড বলে? উত্তর হবে স্ট্র্যাটোকিউমুলাস। 19 নম্বর প্রশ্ন দেখো, কোন মেঘের আকৃতি ফুলকপির মতো? উত্তর হবে কিউমুলাস। এবং আজকের পর্বের অর্থাৎ জলবায়ুর এই চ্যাপ্টারের প্রথম পর্বের শেষ প্রশ্ন দেখো,
নিরক্ষীয় অঞ্চলে কোন পদ্ধতিতে প্রতিদিন বিকেলবেলা বৃষ্টিপাত হয়? উত্তর হবে পরিচালন পদ্ধতি। তো স্টুডেন্টস, তোমরা অবশ্যই এই 20টি প্রশ্ন খাতায় নোট করে নাও। খাতায় নোট করে তোমরা বারবার পড়তে থাকো। দেখো, শর্ট প্রশ্ন তোমরা কিন্তু যদি মনে রাখতে চাও, শর্ট প্রশ্ন মনে রাখতে গেলে কিন্তু তোমাদেরকে রিভিশন দিতে হবে। এটা কিন্তু বড় কোশ্চেন নয় যে আমি দুবার তিনবার পড়ে থুয়ে দিলাম এবং পরীক্ষার আগে এগুলো পড়ে গেলাম, ঠিক আছে? সেরকম নয়। শর্ট প্রশ্ন কিন্তু তোমাকে একেবারে তোমাকে পুরো মানে কি বলবো, প্রতিদিন রিভিশন দিতে হবে। রিভিশন না দিলে কিন্তু তুমি কিন্তু শর্ট প্রশ্ন ক্র্যাক করতে পারবে না। শর্ট প্রশ্ন কিন্তু তুমি অসুবিধায় পড়বে, ঠিক আছে? আর আন্দাজে কিন্তু শর্ট প্রশ্ন করতে গেলে ভুল হওয়ার চান্সটা থাকে, ঠিক আছে? তো সুতরাং আমি বারবার বলছি, তোমাদের একটাই কথা, শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না। শর্ট প্রশ্ন 200টা 300টা 400টা এরকম শর্ট প্রশ্ন তোমরা করতে যাবে না। কারণ শর্ট প্রশ্ন করতে গেলে তোমরা কিন্তু এরকমভাবে যদি সাজেশন ভিত্তিক শর্ট প্রশ্ন করতে যাও, তোমরা কিন্তু বিপদে পড়বে, ঠিক আছে? তো আমি কিন্তু তোমাদের সিলেবাস ভিত্তিক একদম সিলেবাস খুঁটিয়ে তোমাদের আমি প্রশ্ন করাচ্ছি। অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। আর চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকে বেল আইকনটি প্রেস করতে ভুলো না। আর একটু শেয়ার করে দাও, একটু বেশি করে শেয়ার করে দাও তোমার প্রত্যেকটা বন্ধুর কাছে, যাতে আমার এই ভিডিওটা পৌঁছে যায়, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।